হ্যালো গাইস, তো আবার আপনার ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা বলেছিলাম মেলার। তো সমস্ত কিছু দেখাবো, ব্লগটা পুরো সঙ্গে থাকবে। আর এদের সাথে কথা বলে নিই, এইটা ইন্ট্রো দিচ্ছি প্রথমের। তো যেটা বলেছিলাম, তো গাইস আমরা চলে এসেছি ব্লগ। বন্ধুরা, আমরা তোমাদের যে বলেছিলাম শিবরাত্রির ব্যাপার নিয়ে, যে শিবরাত্রি পুজোটা বা মেলাটা তোমাদের দেখাবো, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। আজকে তোমাদের আমি সেই মেলা পুজো সব দেখাবো। আর ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো, তুমি কিছু বলবে? সাপোর্ট করছে না কেউ, সাপোর্ট করতে বলো ভাই। সবাই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের জন্যই এটা করা, মেন কথা সাবস্ক্রাইব করো, হচ্ছে তোমাদের জন্যই করা। আমরা তো খাটবো, আমরা তো কর্মচারী, তোমরা যা করার করে দেবে, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখাচ্ছি। আর যেই সারপ্রাইজটা দেখেছিলাম ওই প্রথম ব্লগে, ওই সারপ্রাইজটাকে আজকে কেমন সাজিয়েছে না সাজিয়েছে, কেমন লাইট দিয়েছে, সব কিছু সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওর মধ্যে থাকো। আর সবাইকে আমি নিচ্ছি, একটু দূর থেকে নিচ্ছি। কই আসছে না তো? সবাই হার হার মহাদেব কিন্তু লিখবে, হর হর মহাদেব। ব্যাস। তো চলো একবারই সোজা ব্লগে দেখা হচ্ছে। হালকা সন্ধ্যের দিকে যাব, এখন তো মনে হয় 5টা বাজছে, তো সন্ধ্যের দিকে যাব, 6টার দিকে, তখন ভিড় লাগবে। আমরা রেডি হয়ে গেছি, তো চলো কেমন কি সব দেখাচ্ছি। চলো গাইস, এরপর ক্যামেরার পেছনে এ বলবে, তো আমার ফোনে রেকর্ডিং চালাতে হবে না, তাহলে তো বলে যাবে। তো চলো সেটিং করি সব কিছু, তারপর চলো করছি। তো এর আগে যে ব্লগটা তোমরা আমাদের ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবি আর আমাকে যে এত ভালোবাসা দিয়েছো, তো তোমাদের যে মেলাটা শিবরাত্রি পুজোটা দেখাবো বলেছিলাম, তো আজকে একটু আমরা অনেক লেট হয়ে গেছি, কাজ পড়ে গিয়েছিলো। তো চলো তোমাদের দেখাই একটু শিব মন্দির পুজো পাঠ। তো সেরকম ভিড়টা আর নেই, ভিড় কেটে গিয়েছে, কারণ অনেক রাত হয়ে গেল আজকে। তার জন্য তোমাদের আমি ঠিক দেখাতে পারলাম না। তো কি করব বুঝতেই পারছো, সব দিকেই অসুবিধা থাকলে তো আর কিছু করার নেই। তো তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো। চলো তোমাদের দেখাই এই যে বাবা শিবের মন্দির, সেই মন্দির তোমরা দেখো যে কেমন লাগছে। চলো তোমাদের ভেতরে গিয়ে বাবাকে দর্শন করাই। চলো তোমরা একটু বাবার দর্শনটাও করে নাও। তো এটা হলো গেট ঢোকার। তো গেটটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো হর হর মহাদেব অবশ্যই বলবে, ভুলবে না। তো চলো সঙ্গে থাকি, তোমাদের দেখানো যাক। গোপাল এদিকে এসো। এই যে বাবা শিবের মূর্তি, এদিকে যে জল ঢালা হচ্ছে, বাবা নন্দীও আছে। চলো তোমাদের আমি দেখাই বাবা শিবের মন্দিরটা ভেতরে। তো গেটটা কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা। হর হর মহাদেব লিখতে কমেন্টে ভুলবে না। ও খুব সুন্দর অপরটা সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে। তো এই যে বাবা শিবকে তো আজকে আর দেখাই যাবে না, কারণ যেভাবে বাবা ঢাকা পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তো ফাঁকাই হয়ে গেছে মন্দির, কিছু করার নেই। কারণ হচ্ছে আমি বললাম আগেও যে অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা যেভাবে আগের ভিডিওয় ভালোবাসা দিয়েছিলে, সেভাবেই আমাদের ভালোবাসা দিও। তো এই হলো আমাদের বাবা ভৈরবের মন্দির, দুর্গাপুর রাজবান ভৈরব মন্দির। এদিকে আছে মা কালী, এদিকে কালী মন্দির, তোমরা এদিকটা একটু দেখতে পারো। চলো তোমাদের আরও বাইরেটা ঘুরিয়ে দেখায়। তো এসো এদিকে, তোমাদের একটু বাইরেটাও ঘুরিয়ে দেখায়। তোমরা আমাদের সঙ্গে থাকো, একইভাবে ভালোবাসা দিয়ে যাবে। এই যে বাবা শিব, হ্যাঁ বাবা শিবের মন্দির তুমি দেখতেই পাচ্ছ তোমরা, বাবা শিবের শিবলিঙ্গ এটা। আর ওইদিকে বাবা নন্দীও আছে। তো আজকে বললাম তো যে আমি অনেক লেট হয়ে গিয়েছি, কিছু করার নেই। তো যাই হোক, তোমরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, খুবই বেশি বেশি শেয়ার করবে। তো তোমাদের তো মেলাটা আজকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে মেলাটা দেখানো যাবে না এই জন্যই যে দোকানপাট বন্ধ হয়ে গেছে, কারণ আজকে প্রথম দিন। তো তোমাদের মেলাটাও ঘুরিয়ে দেখাবো, কিন্তু তোমরা আপাতত তোমাদের দেখায় যে সারপ্রাইজ বলেছিলাম বাবা শিব, তারও দর্শন করিয়ে দিই আরেকবার। তো গোপাল এদিকে এসো। তো এখানে যে রাধা গোবিন্দর মন্দির দেখতে পাচ্ছ, এখানে হরিমঞ্চ, এটাকে বলে হরিমঞ্চ। তো এটা রাধা গোবিন্দর মন্দির। আর এই যে আমাদের দাদা বসে আছে, এ আমাদের বৌদি, তো এখানে ওনারাই পুজো করে। তো চলো তোমাদের আমরা বড় মহারাজ বাবা শিব তাকে দেখায়। আর তোমাদের বাকি ওইদিকে যে মেলার এইগুলো হয়েছে সব তোমাদের দেখায়। মেলা তো আজকে দেখাতে পারবো না, কারণ মেলা তো কী করে দেখাবো, মেলা আজকে আর দেখাতে পারছি না এই জন্য যে দোকানপাট প্রায় বন্ধই হয়ে এসছে। তো হর হর মহাদেব যে ভালোবাসাটা তোমরা দিয়েছিলে এই প্রথমের ভিডিওটায়, তো এই যে হর হর মহাদেব বাবা শিব, তো তোমরা আরেকবার দেখো বাবাকে। তো তোমরা সবাই দেখিয়ে দাও, গোপাল একবার বাবাকে দেখিয়ে দাও। আমরা এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছি।
তো এই যে বাবাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, লেবু বড় বড় লেবুর মালা দিয়ে সাজানো হয়েছে, বাবাকে খুবই সুন্দর লাগছে। তো দেখো তোমরা, আর হর হর মহাদেব অবশ্যই কমেন্টে লিখবে। আগের মতনই ঠিক ভালোবাসা তোমরা যেভাবে দিয়েছিলে সেভাবেই দিবে আমাদের। বাবার মূর্তি তো অসাধারণ, তোমাদের আগেও বলেছিলাম। তো এখন দেখো বাবাকে কত সুন্দর, অসাধারণ, খুব ভালো মালা দিয়েছে। দেখো তোমরা সবাই দেখো কেমন লাগছে বলো। আর চলো তোমাদের বাকি আরও দেখিয়ে দিই। এদিকে আসো, যে তোমার এদিকে আরও অনেক ঠাকুর বানিয়েছে, তো চলো সেগুলো তোমাদের দেখানো যাক। তো সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি। তো এই যে এদিকে বাবা শিবের মূর্তি বানিয়েছে, তো তোমরা দেখতে পারো। ভোলে বাবার মূর্তি বানিয়েছে, তোমরা দেখতে পারো। আর এইদিকে যে বানিয়েছে দেখতে পারো, যে শিবলিঙ্গর পুজো করছে মা পার্বতী। যাই হোক, কী লেখা আছে দেখি। মা পার্বতী করে মহাদেবের আরাধনা, এখানে দেখি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লক্ষ্মী নারায়ণ বসে আছে। সত্যযুগের মা লক্ষ্মী, সিঁদুর দান, সত্যযুগের মা লক্ষ্মীর সিঁদুর দান। কালী অসুর এখানে তোমরা দেখতে পাচ্ছ, কালী অসুর। চলো এদিকে তোমাদের দেখায় আরো। এদিকে দেখতে পাচ্ছ যে অসুরের বধ করছে মা দুর্গা। তো অসুর বংশের ধ্বংসের, ঠিক আছে, তোমরা সেটা দেখে নাও, কেমন লাগছে অবশ্যই বলবে। খাদান, তোমরা সেটাও দেখে নাও। এই তো অসাধারণ, এখানে একটা দারুণ জিনিস করেছে। তোমরা এটা দেখো যে পুষ্পারাজকে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। দারুণ দারুণ, অসাধারণ। পুষ্পারাজকে দারুণ করেছে, তোমরা অবশ্যই কমেন্টে সেটাও জানাবে যে কেমন লাগলো। আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ যে, আর এত বলার সময় নেই, বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এটুকু দেখলে তোমাদের মেলাটা দেখাবো না আছে, কারণ মেলা বন্ধ হয়ে গিয়েছে। মেলা আজকে সেরকমভাবে খুলেনি, কারণ এই জন্যই যে আজকে তো বুঝতেই পারছো শিবরাত্রির দিন সবাই উপোস করে থাকবে, তার জন্য। তো হ্যাঁ, তো এটা আমাদের হরিমঞ্চ, তোমরা এটাও দেখো। এখানে আমাদের হরিমঞ্চ, যেখানে হরিনাম হচ্ছে। বাকি এখানে তোমাদের বাকি অনুষ্ঠানটাও হয়, এখানেই হয়। যে প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠান পুজো সব এখানেই হয়। তো এখানে এখন আপাতত এটা হরিমঞ্চ, তো সেখানে হরিনাম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুবই ভালো লাগছে। বাকি আজকে তো এমনি বললাম যে অনেকটা লেট হয়ে গেছে। আর এই মহাদেবকে তোমরা দেখলে, হর হর মহাদেব, কমেন্টে অবশ্যই লিখবে। ভোলে বাবাকে কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো দেখো, তোমরা যে বাবাকে এত ভালোবাসাটা দিয়েছিলে, আমাদের যে এবি ইয়ারানাকে এত ভালোবাসা দিয়েছিলে, তো আরও পরে যে তোমরা সেই ভালোবাসাটা আমাদের অবশ্যই দিও। আর এই যে এখানে আছে হনুমান মন্দির, যেটা বাবা হনুমান। তো তোমাদের চলো বাবা হনুমানের দর্শন করিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বজরংবলী মূর্তি, বাবা হনুমান। তো কেমন লাগছে তোমরা অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। তো তোমাদের দর্শন করিয়ে দিলাম, পুরো মন্দির ঘুরে তোমাদের দর্শন করিয়ে দিয়েছি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আর এইভাবে আমাদের সাপোর্ট করো। আর এবি ইয়ারানাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আমি একটু গুলশান ভাইয়ের সঙ্গে তোমার কথা বলিয়ে দিই। তো গুলশান ভাই তুমি বলো, আমি আর বলতে পারছি না কিছু। না, আমি বলতে চাইছিলাম যে ভালোই লাগছে সব ঘুরতে, কিন্তু আজকে ভিড়টা একটু কম, কারণ আজকে তোমার ওই পুজো চলছে।
তো সেই কারণে অনেক দোকান সব কিছু বন্ধ আছে। আর এদিকে আমাদের ভোলেনাথকে হেভি লাগছে, সব ভালো লাগছে দেখতে। তো তোমরা সবাই আসো আস্তে আস্তে, এখনও 6 দিন আছে মেলাটা। আর এই সাংস্কৃতিক মঞ্চে ভালো ভালো প্রোগ্রাম আপনাদের জন্য করা হয়েছে, তো সব মানে ভালো লাগছে সবারই। খিচুড়ি ভোগ খাওয়ানো হবে সেটাও, খিচুড়ি ভোগ খাওয়ানো হবে সেটাও হবে। তো সেটা আমার বোধহয় কাল থেকে চালু হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরাও আসবে অবশ্যই। এনজয় করবে, আসবে, বাবার দর্শন করো। বাবার বিশাল বড় একটা মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে, তো সবাই এখানে দেখো, আসো, অনেক ভালো লাগবে। তো আর কি বলবো, আমি এখন তো নার্ভাস আছি মেলার লোক আর দেখে। যাই হোক, আমরা তো নতুন, তোমরা বুঝতেই পারছো। তো এখানে বাবা শিবের পুজোর উপলক্ষে, শিবরাত্রির উপলক্ষে, মহাশিবরাত্রির উপলক্ষে এখানে খিচুড়ি ভোগও খাওয়ানো হয়। তো তোমাদের অবশ্যই আমন্ত্রণ করছি যে তোমরা সবাই আসবে। আর এখানে মেলাটাও তোমাদের কালকে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা খিচুড়ি ভোগ অবশ্যই খেতে আসবে এখানে। যদি এখনও 3-4 দিন, তো 3 দিন তো খাওয়ানো হয় খিচুড়ি ভোগ, তোমরা অবশ্যই আসবে। আর আমাদের আমন্ত্রণ রইল তোমাদের যে তোমরা সবাই আসবে খিচুড়ি ভোগ খেতে, এবং এখানে অনুষ্ঠান যে হয় সেই অনুষ্ঠান আনন্দ উপভোগ করবে। তো আর কিছু বেশি বলতে পারলাম না। যাই হোক, তো তোমরা বাকি আগের যে ব্লগটাই ভালোবাসা দিয়েছো সেভাবে একই রকমভাবে ভালোবাসা দিবে। তো ইয়ারানা এবিকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তুমি আর কিছু বলবে? আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তো লাইক কমেন্ট শেয়ার করে দাও, সবাইকে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে ইউটিউবে 4টা কাজ আছে, মেন কথা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে কমেন্ট লাইক শেয়ার তো করতেই হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করবে। আর ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে নেবে। তো চলো, এই জন্য আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমাদের লাইভ হচ্ছে, লাইভ ভিডিও হচ্ছে। তো তোমাদের কি পুজো হয়ে গেল? তোমাদের কি পুজো হয়ে গেল? কেমন লাগছে পুজো মন্দিরে ঘুরে? খুবই ভালো লাগছে। তো তোমরা দেখলে যে আমরা লেট করে দিয়েছি আসতে। তো যাই হোক, তো দুজনাকে পেয়েছিলাম, আমাদেরই বোন আর বোনের জামাই। যাই হোক, তো তাদেরকে আমি ধরে জিজ্ঞাসা করে নিলাম। তো তোমাদের যেভাবে আগের ভিডিও ভালোবাসা, সেভাবে ভালোবাসা দিও আমাদের। ছোটবেলা থেকে যোনটা দেখে আসছি ওর থেকে বেশি ভালো। তো ঠিক আছে, তাহলে এসো, তোমরা এনজয় করো। তো আর কিছু বলতে পারলাম না। তো ইয়ারানা এবিকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার অনেক অনেক ধন্যবাদ। তো বাকি ভিডিও তোমাদের পরের ব্লকে আমরা দিয়ে দেবো। খিচুড়ি ভোগ খাওয়ানো আর মেলাটা, এই দুটো তোমাদের দেখাতে পারলাম না। মেলাটা আর খিচুড়ি ভোগটা তো হলে, হ্যাঁ, খিচুড়ি ভোগটা তো হলেই তোমাদের অবশ্যই আমরা সেটাও দেখাবো। তবে তোমরা সবাই অবশ্যই আসবে। আমি সঠিক বলতে পারছি না যে কালকে খাওয়ানো হবে, মনে হয় পরশু থেকে হবে আশা করি। তো যাই হোক, আমি তোমাদের ওই লাইভটাও দিয়ে দেবো। তো তোমরা সবাই আসবে অবশ্যই। তো হর হর মহাদেব। বাবা শিবের কাছে গিয়ে বলো। চলো। তো হর হর মহাদেব। যদি এই ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তোমাদের, তো তোমরা অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। এই যে আমাদের আর দুটো বোনকে ধরে জিজ্ঞাসা করব, বোন তোমাদের কি পুজো হয়ে গেল? এই যে আমাদের বোনরা এসছে, এদের পুজো এখনো চলছে। বলছি যে দাঁড়াও, কথাটা বলিনি বোনের সঙ্গে। তো আমাদের বোনও এসছে, আমাদেরই বোন হয়, তো পুজো দিতে এসছে। যাই হোক, ওনাদের পুজো হয়নি। তো যাই হোক, থাম্বনেল নেবো, একটা থাম্বনেল নেবো। এক সেকেন্ড তোলো। হ্যাঁ মহাদেব। হয়ে গেছে, তো তুমি ভিডিওটা এন্ড করো। তো তো আমি তোমাদের বলেই দিলাম যে আমাদের বাকি তোমাদের পরের নেক্সট ব্লকে দেখিয়ে দেবো। তো এখনকার জন্য হর হর মহাদেব, কারণ আমরা অলরেডি লেট হয়ে গিয়েছি। আর বাকি তো তোমাদের বললামই যে তোমরা ইয়ারানা এবিকে যে আগের ভিডিও ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আসো, মেলা দেখো, হ্যাঁ, খিচুড়ি ভোগ খেয়ে যাও। দুর্গাপুর রাজবাঁধ ভৈরব মন্দির। তো এখনকার জন্য হর হর মহাদেব। আবার পরের ব্লকে দেখা হবে তোমাদের সাথে।